নমস্কার, আশা প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। টিটিএএডিসির সংস্কার ও সাংবিধানিক দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ প্রদ্যুৎ মাণিক্য ষষ্ঠ তপশিলভুক্ত এলাকার উন্নয়নে চাইলেন হস্তক্ষেপ। টিটিএএডিসি বা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসনিক কাঠামো সংস্কার এবং তিপ্রাসাদের দীর্ঘদিনের সাংবিধানিক দাবি দেওয়া নিয়ে আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর সাথে সাক্ষাৎ করলেন তিপ্রামথা পার্টির সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। মূলত পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য স্বশাসিত পরিষদের মতো ত্রিপুরাকেও সমমর্যাদা দেওয়ার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রদ্যুৎ মাণিক্য জানান, ত্রিপুরা এডিসিকে আধুনিকীকরণ এবং প্রশাসনিকভাবে ঢেলে সাজানোর জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। পাশাপাশি তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের স্বশাসিত পরিষদগুলো যেসব সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করে, ত্রিপুরার এডিসি আজও তা থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করতে এবং তিপ্রাসাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে তিনি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজ্যপাল হলেন ষষ্ঠ তপশিলভুক্ত এলাকার প্রধান অভিভাবক বা কাস্টোডিয়ান। সেই সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা বিভিন্ন অমীমাংসিত বিষয়ে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। রাজ্যপালের সাথে এই মত বিনিময় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।